ঐতিহ্যবাহী কুতুবনাথ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন চলছে। আমরা দেখতেছি সকাল থেকে এই পর্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে এবং ভোটাররা নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দিয়ে যাচ্ছে। পথের মধ্যে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমরা দেখেছি গত 17 বছর এই বিভিন্ন প্রতিষ্ঠানে এবং জাতীয় নির্বাচনে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে অস্ত্রের জনজনানি দেখেছি এবং দখলবাজ দেখেছি, রাতে ভোট দেখেছি, রাতের ভোট দিনে দেখেছি, দিনের ভোট রাতে দেখেছি। কিন্তু দীর্ঘ 17 বছর পরে আমরা দেখতেছি যে দাখিল মাদ্রাসায় অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। বর্তমান পরিবেশ খুবই সুন্দর। আমরা এই সুন্দর পরিবেশে যে নির্বাচন হচ্ছে আমরা খুবই আনন্দিত এবং ভোটাররাও খুব আনন্দিত, তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছে এবং বিশেষ করে নতুন ভোটার যারা আছে তারাও কিন্তু অত্যন্ত আনন্দের সাথে ভোট দিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার দলের কোনো একই আছে, আমরা যখন দেখতেছি কুতুবনাথ দাখিল মাদ্রাসায় নির্বাচন হচ্ছে, তফসিল ঘোষণা করেছে কিন্তু আমরা জানতাম না। আমরা জেনেছি যখন পরের দিন বিকাল 4টার ভিতরে ফর্ম কিনতে হবে এবং জমা দিতে হবে। আমরা শুধু একদিন আগে রাত্রে জানছি, মানে একদিন মাথা জানছি, কিন্তু আমাদেরকে জানা নেই। এটা উজ্জ্বল রেখেছে, এটা কারা করেছে, কেন করেছে সেটা আমরা জানি না। যখন আমরা শুনতে পেরেছি আগামীকাল 4টার ভিতরে ফর্ম জমা দিতে হবে, তখন আমার নেতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব খায়রুল আজাদ স্যার, উনি আমাদের নেতা সবাইকে ডেকে একটা আলোচনা করে আমরা আমাদের প্যানেল দিয়েছি। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা প্রার্থী দিয়েছি। তখন যে এই ভোটটা হচ্ছে না, কিন্তু ভোট হতো না, ওনারা নিজেরাই এককভাবে করে নিয়ে যেত, সিলেকশন হয়ে যেত। আপনারা খুব শর্ট টাইম পাইছেন। আমরা মাত্র 24 ঘন্টা সময় পেয়েছি। 24 ঘন্টা আমরা 12 ঘন্টা সময় পেয়েছি। এই 12 ঘন্টার ভিতরে কিন্তু আমরা প্রার্থী দিয়েছি। এই কারণে আজকে এই ভোট হচ্ছে, না কিন্তু ভোট হতো না। আমাদের প্যানেল থেকে কজন প্রার্থী হয়েছে এবং তাদের নামটা একটু আমাদের প্যানেল থেকে আমরা সর্বমোট 5 জন প্রার্থী দিয়েছি। 3 জন হচ্ছে সাধারণ সদস্য পুরুষ, আর যেটা হচ্ছে আপনার মনির আহমদ, তারপরে হারুনুর রশিদ এবং শাহাদাত হোসেন কিরণ, এবং মহিলা প্যানেলে হচ্ছে আপনার জাহানারা আক্তার। আর আমাদের দাতা সদস্য আছে শাহাদাত হোসেন রিয়াদ ভাই। এই 5 জন আমরা প্যানেল থেকে, বিএনপি প্যানেল থেকে দিয়েছি। যদি একটি সুস্থ নির্বাচন হয় সেক্ষেত্রে আপনারা কত আশাবাদী আপনাদের প্যানেলের লোক নির্বাচিত হবে? আমরা দেখছি যে সকাল থেকে যে ভোটাররা আসতেছে, আসলে প্রত্যেকের মুখে হাসি এবং আমরা খবর নিয়েছি যে এখানে বেশিরভাগ ভোট আমাদের প্যানেলেই দিবে। তো আমরা শতভাগ আশাবাদী যে আমাদের প্যানেল জয়ী হবে। আমরা দেখেছি সকাল থেকে আপনাদের যুবদল অনেক নেতা কর্মী কিন্তু ওনারা ভোট কেন্দ্রে কিন্তু ওরা বিভিন্ন দায়িত্ব পালন করতেছে। সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে দলের যারা নিয়োজিত আছে বা কাজ করতেছে তাদের কিছু বলেন? এক মিনিট এখানে ভুল হচ্ছে তো, ভোট কেন্দ্রে কীভাবে দায়িত্ব পালন? ভোট কেন্দ্রের বাইরে সকাল থেকেই আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সমর্থক ভাইরা এই ভোটকে কেন্দ্র করে যথেষ্ট সহযোগিতা করতেছে আমাদেরকে ভোট কেন্দ্রের বাইরে এবং কি ভোটারদেরকে আনা করতেছে, কেন ভোটের মধ্যে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়, সবাইকে সেফটি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে আমাদের, এবং কি গণতন্ত্রের পরিবেশে আমাদের ভোট হচ্ছে। আর সকাল থেকে অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখতেছি সকাল থেকেই কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এখন পর্যন্ত ঘটে নাই, এবং আমরা আশা করতেছি বিকাল 4টা পর্যন্ত কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এটাই আমরা আশা করতেছি। এবং সুষ্ঠু ফেয়ার নির্বাচন হচ্ছে। যারা এই নির্বাচনে আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে আপনার যুবদল পক্ষ থেকে কি বলা আছে? যারা এই নির্বাচন আয়োজন করতেছে বা করেছে তাদেরকে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা সাংবাদিক আমাদের সাংবাদিক থেকে আসছেন আপনাদেরকে আমাদের নবীপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।